হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকের একটা 2 টিয়ার ডল কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার টোটাল 2 পাউন্ডের, আর এটা হচ্ছে উপরে যে টিয়ারটা সেটা 1/2 পাউন্ড করেছিলাম, আর নিচের টিয়ারটা করেছিলাম 1.5 পাউন্ডের। আর সেটা আর আইসিংটা আমি দেখালাম না, জাস্ট উপরে যেটা 1/2 পাউন্ডের ছিল সেই আইসিংটাই আমি দেখাচ্ছি। কাজটা খুবই ধীরে সুস্থে আলতো হাতে আমি করছি, হয়তো একটু স্পিড দেখিয়ে দিয়েছি স্পিডে আর কি, কেননা অনেকটা টাইম ধরেই কাজটা করি যাতে ফিনিশিংটা ভালো আসে। আচ্ছা, একটু পিঙ্ক কালার আমি সাইডে দিয়ে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে, ভিডিওটা আর করা হয়নি। এই যে আমি একে একের উপর বসিয়ে দিচ্ছি। আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা মতো, পুরোপুরি কেকটাকে সেট করে নিয়েছি। নিয়ে এরপরে বসিয়ে দিয়ে একটা মাঝখানে মোটা স্ট্র যেটা দিয়ে দিলাম, যেন নিয়ে যাওয়ার সময় কোনোভাবে একটা টিয়ার থেকে আর একটা সরে না যায়। আর এই যে উপরে যে ডলটা বসাবো তার ড্রেসের জন্য আমি একটা বেস বানিয়ে নিচ্ছি ক্রিম দিয়ে। অনেকেই মানে ডল কেকের যে মোল্ড পাওয়া যায় তাতে ইজিলি ডল কেকটা বানানো যায়, কিন্তু অনেকেই চান না যে এইভাবে ডল কেকটা হোক, কেননা সেটা কি বলবো, ভাগ করার সময় অনেকটাই সমস্যা হয়। এই জন্য ফ্ল্যাটের উপরে যতটা করা যায় ততটাই কাস্টমার বেশি খুশি হন, সেই হিসাবেই এটা করা। আর এটা আমি হচ্ছে R11 নজেল নিয়েছি, আর ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি। প্রথমে নিচের দিক থেকে করলাম, এইবারে উপর দিক থেকে আমি টানছি। আর প্রতিটা দেখুন, প্রতিবারে কিন্তু আমি এটা কাঁপিয়ে কাঁপিয়ে করছি, এতে ডিজাইনটা একদম অন্য ধরনের, বেশ সুন্দর একটা ডিজাইন আসে। হয়তো ভিডিওতে অতভাবে বোঝানো যায় না, কিছুটা দেখে আর কিছুটা নিজে করলে জিনিসটা আয়ত্তে চলে আসে। আমি এর আগেও বেশ অনেকগুলো ডল কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, মোল্ড দিয়ে, মোল্ড ছাড়া, বিভিন্নভাবে। মানে আমি যত রকমভাবে ট্রাই করেছি সবটাই আপনাদের সঙ্গে আমার শেয়ার করা আছে। ব্যাস, এই যে নিচের পাটের ড্রেসটা হয়ে গেল, এবারে ডলের উপরে পাটের ড্রেসটা করছি। পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি আর ছোট করে কেটে নিয়েছি। এইভাবে ড্রেসটা আমি বানিয়ে নিচ্ছি লাইন টেনে টেনে, কোনো ডট দিচ্ছি না, এটা টেনে টেনে করছি। এটাও একটা বেশ ভালো ডিজাইন। এইভাবে ড্রেসটা করে নিয়ে বসালে বেশি সুবিধা হয় আর কি, কিন্তু ডাইরেক্ট কেকের উপর বসিয়ে দিয়ে তারপর করতে গেলে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। আমার মতে এটাই সবথেকে সিম্পল প্রসেস। যে আমি একটু হাতে চুড়ি করে দিচ্ছি, কানের দুলও বানিয়ে দেব। বাচ্চারা যতটা পেলে খুশি হয় আর কি, সেইভাবেই জিনিসটা সাজিয়ে দিলাম। এবারে একটা বর্ডার করে নেব, ওই সেম পাইপিং ব্যাগ দিয়েই করছি। ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি, শুধু ডট দিচ্ছি না, সেটা সাইডে আস্তে আস্তে করে আমি টেনে দিচ্ছি। এই ডিজাইনটা বেশ দেখতে ভালো লাগে। আর নিচে যেটা বর্ডার দিচ্ছি এটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে দিচ্ছি। এটা পিঙ্ক কালার বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমি টার্ন টেবিলে কয়েকটা ফুল বানিয়ে একে একে বসিয়ে দেব। এই ফুলগুলো করতে গেলে একটু প্র্যাকটিসের দরকার হয়, তবে খুব তাড়াতাড়ি হয়ে যায় ফুলগুলো। এর আগেও আমি এই ধরনের একটা কেক বানিয়েছিলাম, সেটা দেখেই কাস্টমার অর্ডারটা দিয়েছেন। তবে এর আগে আমি 2-3 পাউন্ডের উপরে করেছি, কিন্তু এটা প্রথম আমি 1.5 পাউন্ডের উপরে করলাম আর কি। দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা বড় কেক, অ্যাকচুয়ালি এটা 1.5 পাউন্ডের কেক।
নিচে দুটো দেব। ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে, একটু অন্য ধরনেরই লাগে। সব সময় গোলাপ আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা একটু অন্য ধরনের হলো। নামটা লিখে নিচ্ছি, এখানে চকলেট গানাশ দিয়ে করছি। গানাশটা আমার একটু স্টিফ ছিল, যার জন্য একটু অসুবিধা হয়েছে। এবারে ছোট স্টার নজেল দিয়ে ছোট ছোট করে ডট ডট দিয়ে ফুল করছি, আর সাদা পিঙ্ক দুটোই দেব। কাস্টমারকে যখনই আমি কোনো ছবি পাঠাই, এক চান্সে সবাই এই কেকটাই বেশি চান আর কি, এই ডিজাইনটা সবার বেশি পছন্দের। যাই হোক, কেকটা আমার রেডি বন্ধুরা। কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ডল কেক আমি শেয়ার করে রেখেছি, সেগুলোও দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।